ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করে প্রত্যেকটি স্টল উনি ব্যক্তিগতভাবে সভাপতির সঙ্গে ইন্সপেকশন করেছেন। নতুন নতুন কি উদ্ভাবনী নিয়ে শিক্ষার্থীরা এসে সেটা প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি মহোদয় শুনেছেন। তাদেরকে যাদেরটা ভালো লেগেছে থ্যাংক ইউ দিয়েছেন, যাদেরকে আরো আপগ্রেড করতে হবে সেই বিষয়ে ওনারা ইন্সপিরেশন দিয়েছেন। আমরা আশা করব এই ধরনের মেলার মাধ্যমে ভবিষ্যতে আমাদের দেশে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়বে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান আমরা স্থানীয়ভাবে করতে পারবো। আমাদের উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ধানবাড়ির অভিভাবক মাননীয় সাংসদ আলাদা কবিজুদ্দিন আহমেদ, আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং তাদের নিজের আজকে আয়োজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই উষ্ণ আবহাওয়ার মধ্যেও প্রচন্ড গরম, তার মধ্যে আপনারা আপনাদের শিক্ষার্থী নিয়ে উপস্থিত হয়েছে। আমি শিক্ষকদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, বেশি সময় দেব না। আমরা এই প্রজেক্ট যখন এই অনুষ্ঠানটা করবো তখন আমরা আপনাদেরকে বারবার বলেছি, আপনাদেরকে চিঠি দিয়েছি স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন এই তিনটার মধ্যে কি কি পার্থক্য, সংজ্ঞা কি আপনারা পেয়েছিলেন তো নাকি? সবাই পেয়েছেন না? স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট, ইনোভেশন আইডিয়া পেয়েছেন সবাই? কিন্তু আমাদের স্টলগুলো কিন্তু আপনাদের সেই যে আপনাদের পেয়েছেন সেটা কিন্তু প্রমাণ পাচ্ছি না। আমার স্টুডেন্টকে আপনি হয়তো বোঝাতে পারেননি যে তার কোন ধরনের প্রজেক্ট এখানে উপস্থাপন করবে, একটু বোঝার ভুল হয়েছে। প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক ভাইরা এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, অত্যন্ত স্নেহস্পদ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা, শিক্ষা প্রতিষ্ঠানে আসা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালাম। প্রচণ্ড গরম, আমি এখানে অনুষ্ঠান করতে চাই না, এর আগেও না করেছি, কিন্তু আজকে আমাদের বললেন যে আমাদের বিদ্যুতের নাকি কোলায় না সাবস্টেশন করতে হবে। আমরা অনুরোধ করে যাচ্ছি আজকেই যে আমাদের পুরো কমপ্লেক্সে বিদ্যুৎ আনতে যেভাবে যা করা দরকার আপনি অবশ্যই করবেন, আমি সহযোগিতা করে করবো। মানে এইভাবে গরমে খুব কষ্ট করবে।